নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সন্তানকে মেরে ফেলতে হলো, তাও নিষ্পাপ একটি প্রাণ, যেখানে তার ছিল না কোনো অন্যায়। তারপরও তাকে জীবন দিতে হলো। এ কেমন মা হলো, একটি সন্তান থাকা সত্ত্বেও আরেকটি সন্তানের মূল্য বুঝলো না? আজকে তোমাদের সাথে আমি আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকে পুরো ভিডিওটা জুড়ে তোমরা সবাই আমার সাথে থাকবে, সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল ডেইলি আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। তোমরা সবাই কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আজকে তোমাদের সাথে আমি কি নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো। তাই আশা করছি পুরো ভিডিওটা তোমরা আমার সাথেই থাকবে। আর আজকে আমি জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করতে যাচ্ছি, যেটা কিন্তু সত্যি একটি দুঃখজনক ব্যাপার। তাই তোমাদের সাথে কথাটা শেয়ার না করে পারলাম না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে বরাবর অন্য ভিডিওর মতো ভালো লাগবে। যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর অব্দি এসে পেরেছো, তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটা আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ প্লিজ বন্ধুরা, তোমাদের মূল্যবান লাইকটি দিয়ে পুরো ভিডিওটার সাথেই থেকো আমার। আর ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট ভালো লেগে যায়, তাহলে তোমরা চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের পাশে নিয়ে আমি আমার এই জার্নিটাকে সুন্দর আর সহজ করে নিয়ে যেতে চাই প্রিয় বন্ধুরা। তাই শুরু থেকে বলছি, তোমরা প্লিজ একটি লাইক দিয়ে দিও, প্লিজ প্লিজ। জন্ম মৃত্যু একমাত্র আল্লাহ তাআলারই উপর। কারণ কখন কার জন্ম কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। কিন্তু আমরা কিন্তু জানি জন্মাবার সময়টা, কিন্তু মৃত্যুর সময়টা কিন্তু কখন হয় কেউই বলতে পারে না। একমাত্র উপরওয়ালা যিনি আছে তিনি কিন্তু সঠিক সময় কিন্তু উপরে নেওয়ার সময় হলে কিন্তু তিনি নিয়ে যায়। তো অনেকে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে নিজের জীবন দিতে বাধ্য হয়, আর পরিস্থিতির শিকার হয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু করতে হয়। যেমন কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা বলি। ওই যে সবাই আমরা জানি যে অনলাইন জগতে একটি বাচ্চাকে হাসপাতালে রেখে গেছে একটি মা পরিস্থিতির শিকার হয়ে, যেটা কিন্তু চিঠির মাধ্যমে সে জানিয়ে গিয়েছে। তো পরিস্থিতি এমন একটা জিনিস যে পরিস্থিতির কারণে কিন্তু এমন কাজও করতে হয় যেটা কিন্তু কল্পনার বাইরে থাকে। তো এমন একটি পরিস্থিতি আমিও পড়েছিলাম, যেটা কিন্তু আমি প্রায় 1-1.5 বছর আগের কথা এটা। সেটা হলো তখন ছিল আমার বড় বাচ্চাটার বয়স 4 বছর। 4 বছরের মধ্যে কিন্তু আমি সেকেন্ড বেবি কনসিভ করেছিলাম। তখন কিন্তু সেকেন্ড বেবি কনসিভ করেছিলাম প্রায় 7 মাস পর। সেই বাচ্চাটা যখন আমার কনসিভ হয়েছিল, তার কিছুদিন পরে কিন্তু আমার একটা অসুখ ধরা পড়ে, বড় একটা অসুখ। এই অসুখটা যে ধরা পড়বে আমরা ভাবতে পারিনি কি, কারণ এটা তোমার বলা যায় প্রায় গত বছরের কথা। তো ওই সময় দেখা যায় আমার হঠাৎ করে ঠান্ডা লেগেছিল। ঠান্ডার থেকে আমার গলার সাইডে আর কি জায়গাটা ফুলে গিয়েছিল। ফুলে যাওয়াতে আমি ভেবেছিলাম হয়তো বা টনসিল বা টিউমার হয়ে গিয়েছিল। তো আমি অনেক দিন যাবত এটা নিয়ে ব্যথায় ভুগছিলাম। তো নর্মাল একটা ডাক্তার দেখিয়ে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছিলাম। তখন আমি জানতাম না যে আমার বেবি কনসিভ হয়েছিল। তারপরে সেই ব্যথাটা চলে যাওয়ার পর দেখি যে ফোলাটা কমছিল না। তো ফোলাটা না কমার কারণে তারপর তখন আমি ধরা পড়ে যে আমি বাচ্চা কনসিভ করেছি। তারপর কনসিভ করার পর আমি ডাক্তার কাছে যাই। যাওয়ার পর তখন পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেয়। দেওয়ার পর যে ধরা পড়লো যে আমার টিবি রোগ হয়েছে। আর সাধারণত টিবি রোগটা কিন্তু একটা ছোট একটা রোগ না, এটা মোটামুটি একটা ভালো একটা বড় ধরনের অসুখ। সেই অসুখটার মধ্যে বলা যায় মেডিসিন গুলো অনেক পাওয়ার থাকে। সেই মেডিসিন গুলো পাওয়ার যেমনটা থাকে, শরীরের ক্যালসিয়াম শক্তি সর্বস্ব চুষে খায় ওই ট্যাবলেট গুলো। ওই ট্যাবলেট গুলোর কারণে কিন্তু আর এটা কিন্তু ভালো মেয়াদ থাকে। সর্বনিম্ন থাকে 6 মাস, 1 বছর, 18 মাস এরকম মেয়াদ থাকে আর কি, তোমার অসুখের উপর ডিপেন্ড করে। তো আমার যে টিবি রোগটা হয়েছিল সেটার মেয়াদের ওষুধ ছিল 1 বছর। তো একটা বাচ্চা কনসিভ করলে তো কমপক্ষে 9 থেকে 10 মাস কিন্তু বাচ্চাটা পেটে থাকে। তারপর যখন জন্মায় তারপর কিন্তু মেডিসিন খাওয়া যায় টিবি রোগের। কিন্তু বাচ্চা প্রেগনেন্সি অবস্থায় টিবি রোগের ওষুধ খেলে কিন্তু ওই বাচ্চার উপরে ইফেক্ট ফেলে বা বাচ্চাটা কোনো ক্ষতিগ্রস্ত হয় বা অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি যখন ডাক্তার দেখাই, গর্ভবতী ডাক্তার, তখন উনি বলে সাধারণত আমরা কিন্তু এসব বাচ্চা পেটে আসলে কিন্তু আমরা সাধারণত নাপা ট্যাবলেট গুলো দেই নাই। আর সেই জায়গা থেকে আপনি টিবি রোগের মেডিসিন গুলো খাচ্ছেন, সেটা কিন্তু একটি বিশাল ব্যাপার।
তো উনি বলছে যে এটা রাখা যাবে না, আপনি না রেখে এটার কোনো ব্যবস্থা করুন, তা না হলে কিন্তু বাচ্চাটা বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু জন্মাতে পারে। আর সেই সময় ওর বাবা আমাকে শক্ত হাতে বলেনি যে যেমনই হোক আমার সন্তান, তুমি কোনো কিছু করো না, আমার সন্তান আমার কাছে থাকবে যেমনই হোক। মানে আমি যে সাহস বা শক্তির হাতটা আমি পাইনি, আমি পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছিলাম আর আমি প্রচুর অসুস্থ ছিলাম। কারণ দুইটা জিনিস আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যেটা থেকে আমি বেরোতে পারছিলামই না, সাথে তো মানসিক চাপ ছিলই। পরবর্তীতে মেডিসিনের কারণে আমার বাচ্চাটা পড়ে গিয়েছিল, যার কারণে বাচ্চাটাকে আর রাখা সম্ভব হয়নি। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবকিছু যেহেতু আল্লাহ তাআলার হাতে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। হয়তোবা সীমিত হায়াত নিয়ে এসেছিল বলেই কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। হয়তোবা বেবিটা এতদিন থাকলে আমার বড় বাচ্চার, যেহেতু 6 বছর চলছে, আমার সেই বাচ্চাটার 1 বছরের বেশি হয়ে যেত। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, এতটুকুই বলি। আল্লাহ তাআলা চাইলে আবারও ইনশাআল্লাহ সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হবে, সবাই দোয়া করবেন। যেহেতু আমার বড় বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, তাকে নিয়ে আমার অনেক ধরনের স্বপ্ন আশা আছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই সবার বাচ্চার প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ বাচ্চা সন্তান হলো আল্লাহর বড় একটি নেয়ামত আর রহমত। এই নেয়ামত রহমতটা যার গড়ে নাই একমাত্র সেই বোঝে যে এর মূল্য কতটা গুরুত্ব। আলহামদুলিল্লাহ আমার কাছে একজন আছে, আমি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে সব হায়াত দান করুক, সব বিপদ আপদ থেকে রক্ষা করুক। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে। সুস্থতা আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত, যে সুস্থ থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখন অনেক সুস্থ রেখেছেন। তো সেই সময়টা ছিল এতটা ঝুঁকিপূর্ণ, যেটা কিন্তু আমার যখন চোখের সামনে ভাসে আমার চোখ দিয়ে অনবরত পানি চলে আসে, সত্যি কথা। সেই সময় আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন একটা ফোন দিয়ে খোঁজও নেয়নি যে আমি আমার বাচ্চা কতটা সুস্থ আছে। কি আর বলবো, পরের মতন আপন হয় না, সেসব কথা বলে লাভ নেই। নিজের বলতে নিজেরই বাবা মা ভাই বোনই আছে। তো পরের কথা আর কি বলবো। শ্বশুর বাড়ির মানুষ তো একমাত্র নিজেদের স্বার্থই খোঁজে, স্বার্থ ছাড়া কখনোই কোনো কাজ করে না। আলহামদুলিল্লাহ যেটুকুই আছে সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।